नमस्कार फ्रेंड्स, हमारे यूट्यूब चैनल स्टेप्स टुवर्ड्स ड्रीम में तुम्हारे सकल के स्वागत জানাই। देखो आज के আমি যেটা শুরু করব সেটা অ্যানালিটিক্যাল জিওমেট্রি 3D প্লেনের ক্ষেত্রে পার্ট টু পার্ট। তো দেখো প্রথম যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ডিস্টেন্স অফ এ পয়েন্ট ফ্রম এ প্লেন। অর্থাৎ একটা পয়েন্ট আমি পি ধরে নিলাম, সেই পয়েন্টের কোঅর্ডিনেট হচ্ছে কত না এক্স ড্যাশ কমা ওয়াই ড্যাশ কমা জেড ড্যাশ। তো এই যে এই পি পয়েন্ট থেকে এই যে প্লেনটা লেখা আছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি, এর উপর এর উপর এটা কি করা আছে না পারপেন্ডিকুলার টানা আছে। তো সুতরাং পি পয়েন্ট থেকে এই প্লেনের যে ডিস্টেন্স সেটা আমাকে বের করতে হবে। তো সুতরাং আমাকে সর্বপ্রথম যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই প্লেনের নর্মাল ফর্ম, ঠিক আছে। তাহলে একটা প্লেনের নর্মাল ফর্ম যদি বের করতে হয় আমরা জানি সেক্ষেত্রে কি হয় না এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি ডিভাইডেড বাই আমরা জানি রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এটা হচ্ছে আমার কি নর্মাল ফর্ম ইকুয়াল টু 0। আচ্ছা, এবার আমাকে তাহলে কি করতে হবে না পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে হবে ফ্রম দ্য পয়েন্ট পি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ জেড ড্যাশ। যখন আমাকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করতে হবে তখন আমি কি করব না এক্স এর জায়গায় এক্স ড্যাশ ওয়াই এর জায়গায় ওয়াই ড্যাশ জেড এর জায়গায় জেড ড্যাশ বসিয়ে দেবো, ব্যাস তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে ভ্যালুটা কত হচ্ছে এ এক্স ড্যাশ প্লাস বি ওয়াই ড্যাশ প্লাস সি জেড ড্যাশ প্লাস ডি ডিভাইডেড বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, ঠিক আছে। তো এই হচ্ছে সরি প্লাস ডি স্কোয়ার নাই, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কারণ কি এখানে ডি এর সাথে তো কোনো কোএফিসিয়েন্ট নেই, শুধু এক্স এর কোএফিসিয়েন্ট ওয়াই এর কোএফিসিয়েন্ট আর জেড এর কোএফিসিয়েন্ট, ঠিক আছে। রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই যে এই টার্মটা এটাকেই বলা হচ্ছে কি না ডিস্টেন্স, perpendicular distance of a point from a point P x dash y dash z dash to the plane ax plus by plus cz plus d equal to 0। আচ্ছা, নেক্সট আমরা চলে আসছি ইকুয়েশন অফ দ্য প্লেন বাইসেক্টিং দ্য ডিহেড্রাল অ্যাঙ্গেল বিটুইন টু প্লেনস। আচ্ছা, ডিহেড্রাল অ্যাঙ্গেল কাকে বলছে না ডিহেড্রাল অ্যাঙ্গেল বলছে কি না এ ডিহেড্রাল অ্যাঙ্গেল ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন টু ইন্টারসেক্টিং প্লেন, ঠিক আছে। অর্থাৎ বুঝতেই পারছো দুটো ইন্টারসেক্টিং প্লেনের মধ্যে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেই অ্যাঙ্গেলটাকেই বলা হচ্ছে কি না ডিহেড্রাল অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে দেখো দুটো প্লেন দরকার, আমি একটা প্লেনের ইকুয়েশন ধরে নিলাম এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান ইকুয়াল টু 0। অ্যানাদার প্লেন ধরে নিলাম কত না এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু ইকুয়াল টু 0। তাহলে আমি যে কোনো একটা পয়েন্ট ধরবো, সেই পয়েন্ট থেকে দুটো প্লেনের উপর পারপেন্ডিকুলার টানবো, ঠিক আছে। সো লেট আস পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম পি টু দ্য টু প্লেনস আর ইকুয়াল। তো সুতরাং এই যে এইখানে একটা যে কোনো পয়েন্ট ধরলাম পি, যেখান থেকে এর উপর একটা পারপেন্ডিকুলার আর এর উপর একটা পারপেন্ডিকুলার টানলাম, সেই দুটো পারপেন্ডিকুলার ডিস্টেন্স কি হচ্ছে না ইকুয়াল হচ্ছে, ঠিক আছে। তো তাহলে তো সেরকম ভাবে আমি একটা কি না পি কে কনসিডার করে নিলাম, ঠিক আছে। যা কি করছে না ওই প্লেনটাকে বাইসেক্ট করছে, ঠিক আছে, ওই প্লেনটাকে বাইসেক্ট করছে। তাহলে আমরা পি ইকুয়াল টু কত বলতে পারবো এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান থেকে এর উপর পারপেন্ডিকুলার, এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কমা জেড ওয়ান থেকে এর উপর পারপেন্ডিকুলার। তাহলে আমরা পি ইকুয়াল টু লিখতেই পারি ফার্স্ট প্লেনের সাপেক্ষে এ ওয়ান এক্স ওয়ান প্লাস বি ওয়ান ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান জেড ওয়ান প্লাস ডি ওয়ান ডিভাইডেড বাই রুট অফ এ ওয়ান স্কোয়ার প্লাস বি ওয়ান স্কোয়ার প্লাস সি ওয়ান স্কোয়ার, ডি ওয়ান স্কোয়ারটা হবে না, আমি ভুল করে বলে দিয়েছিলাম তখন, ইকুয়াল টু প্লাস মাইনাস দেয় যেহেতু এই দুটো সেম ডিস্টেন্স। তো সুতরাং 2 নম্বর ইকুয়েশনটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি না এ টু এক্স ওয়ান প্লাস বি টু ওয়াই ওয়ান প্লাস সি টু জেড ওয়ান প্লাস ডি টু ডিভাইডেড বাই রুট অফ এ টু স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার, ঠিক আছে। এই দুটো অবশ্যই কী হবে না সমান হবে। আর আমাকে যদি লোকাসটা জানতে চাই যে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন হুইচ পাসেস, যেটা তোমার কি হয়েছে না এই দুটো প্লেনের যেখানে কাট করেছে অর্থাৎ বাইসেক্ট করেছে, ঠিক আছে, সেই বাইসেক্ট বরাবর যে প্লেনটা আছে তার লোকাস যদি জানতে চাই তাহলে আমি এখানে কি করব না এই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এগুলোর জায়গায় আমি কি বসাবো না এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান ডিভাইডেড বাই এটা ইকুয়াল টু এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু ডিভাইডেড বাই এটা। এটা হচ্ছে কি দ্য লোকাস অফ দ্য প্লেন হুইচ ইজ পাসেস থ্রু দ্য বাইসেক্ট, বলছে দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন বাইসেক্টিং দ্য ডিহেড্রাল অ্যাঙ্গেল বিটুইন দ্য টু প্লেনস, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার, আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। নেক্সট আমরা যেটাতে আসছি সেটা হচ্ছে কিনা পজিশন অফ দ্য অরিজিন, ঠিক আছে। অর্থাৎ অরিজিনের পজিশনটা কোথায় হবে এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন পড়ে। আমি একটা কথা বললাম যে আমাকে প্রথমে কি করতে হবে না দুটো প্লেনের ইকুয়েশন আমাকে কনসিডার করে নিতে হবে। তো সে ওয়াইজ আমি দুটো প্লেনের ইকুয়েশন কনসিডার করলাম এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান জেড প্লাস ডি ওয়ান ইকুয়াল টু 0। যেহেতু 3D তো তার জন্য 3টা হচ্ছে, একই রকম করে এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু জেড প্লাস ডি টু ইকুয়াল টু 0, এই দুটো প্লেন। তাহলে দেখো এই যে এখানে আমাকে ধরে নিতে হবে ডি ওয়ান এবং ডি টু দুটোই হচ্ছে পজিটিভ, আর এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল যদি থিটা হয়
তাহলে আমরা লিখতে পারি কি না cos থিটা ইকুয়াল টু, খুব গুরুত্বপূর্ণ, একই রকম করে সেই ডিরেকশন রেশিও ডিরেকশন কোসাইন দিয়ে আমি আগের চ্যাপ্টারে যে অঙ্কগুলো করেছিলাম। দেখো তো এখানে কত আছে, a1 a2 b1 b2 c1 c2, প্রথমে এই তিনটা গুণ করে দেবো। তাহলে কত না a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 ডিভাইডেড বাই রুট অফ, তাহলে কি a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার, তাহলে a1 স্কোয়ার প্লাস b1 স্কোয়ার প্লাস c1 স্কোয়ার ইন্টু রুট অফ এই যে a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার, তাহলে a2 স্কোয়ার প্লাস b2 স্কোয়ার প্লাস c2 স্কোয়ার, এটাই হচ্ছে কি না cos থিটা। এবার দেখো যদি আমরা দেখতে পাচ্ছি এই যে এই a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এই উপরের টার্মটা, অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি একবারটি, a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এর মানটা যদি লেস দেন 0 হয়, তাহলে আমরা কি বলবো, দ্য অরিজিন মাস্ট লাই ইন দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন। ঠিক আছে, তাহলে এখানে কি বলা যেতে পারে না, আমি লিখে দিচ্ছি অরিজিন মাস্ট লাই বিটুইন acute angle between two plane। ঠিক আছে, তাহলে কি না এই যে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এর মানটা যদি 0 থেকে ছোট হয়ে যায়, তাহলে অরিজিনটা আমি অবশ্যই কি বলবো না, ওটা অবশ্যই বিলং করবে অ্যাকিউট অ্যাঙ্গেলে বিটুইন টু প্লেন, দুটো প্লেন যে আছে, দুটো প্লেনের যে অ্যাকিউট অ্যাঙ্গেল আছে। আচ্ছা দেখো তো দুটো প্লেনের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি, এই যে আমি এখানে যে পিকচারটা ড্র করেছি, এই পিকচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো প্লেন এখানে কিন্তু কি করেছে না, ছেদ করেছে, কাট করেছে, পরস্পরের সাথে ইন্টারসেক্ট করেছে। তাহলে একটা দিকে অ্যাকিউট অ্যাঙ্গেল হয়েছে আর একটা দিকে অবটিউস অ্যাঙ্গেল হয়েছে, এটাই তো রুল। তাহলে একবারটি আমাকে দেখতে হবে অরিজিনটা কোন দিকে আছে, এই ডান দিকে অর্থাৎ অ্যাকিউট অ্যাঙ্গেলের দিকে, না অরিজিনটা অবটিউস অ্যাঙ্গেলের দিকে, অবটিউস অ্যাঙ্গেলের দিকে আছে। তো এই জিনিসটাই আমাকে আজকে প্রমাণ করতে হবে। তো মনে রাখবে যদি a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এর মানটা 0 থেকে ছোট হয়ে যায়, তাহলে আমরা কি বলবো না এর যে এই দুটো প্লেন যেখানে কাট করেছে তার অ্যাকিউট অ্যাঙ্গেল পার্ট যেটা আছে সেদিকে তোমার অরিজিনটা থাকবে। আর যদি দেখা যাচ্ছে a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 এর মানটা গ্রেটার দেন 0 হয়ে যায়, তাহলে দেখো তো এই যে এর অপোজিট পার্টটা, অর্থাৎ এই যে এই সাইডটা, বাম সাইডটা, আমরা দেখতে পাচ্ছি কি এটা অবটিউস অ্যাঙ্গেল করছে, তো সুতরাং এখানে অরিজিনটা বিলং করবে, তো অরিজিনটা অবটিউস অ্যাঙ্গেলের দিকে বিলং করবে। তো এই হচ্ছে ব্যাপার, অরিজিন কোথায় বিলং করবে এখান থেকে এরকম প্রশ্ন পড়ে। আচ্ছা যদি এই সেম মানটা গ্রেটার দেন 0 হয়ে যায়, তাহলে অরিজিন মাস্ট লাই কোথায় থাকবে না অবটিউস অ্যাঙ্গেল বিটুইন টু প্লেন। ঠিক আছে, দুটো প্লেনের মধ্যে যে অবটিউস অ্যাঙ্গেলটা আছে সেখানে কি অরিজিনটা বিলং করবে। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট আমরা যেটা পড়ছি টু ইন্টারসেক্টিং প্লেন। আচ্ছা আমি কি করলাম না একটা প্লেনকে ধরে নিলাম ইউ ইকুয়াল টু a1x প্লাস b1y প্লাস c1z প্লাস d1 ইকুয়াল টু 0, ভি হচ্ছে অ্যানাদার প্লেন a2x প্লাস b2y প্লাস c2z প্লাস d2 ইকুয়াল টু 0। আচ্ছা যখন ইউ প্লাস ল্যামডা ভি করবো, ইউ প্লাস ল্যামডা ভি ইকুয়াল টু 0, তখন সেটাকে বলা হচ্ছে কি না দ্য জেনারেল ইকুয়েশন অফ প্লেন, ওই অর্থাৎ যেটা যেখানে কি না ইউ প্লেন আর ভি প্লেন পরস্পরকে ইন্টারসেক্ট করেছে। ঠিক আছে, অর্থাৎ ইউ প্লেন আর ভি প্লেন যদি পরস্পরকে ইন্টারসেক্ট করে তাহলে সেই বরাবর যে প্লেনটা আছে তার ইকুয়েশন কত হবে, ইউ প্লাস ল্যামডা ইন্টু ভি, যেখানে ল্যামডাটা কি, ল্যামডা হচ্ছে যে কোনো একটা আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। এই হচ্ছে দুটো, যেমন কি আমরা বলেছিলাম দুটো সরলরেখা পরস্পরকে ইন্টারসেক্ট করলে তাদের ইন্টারসেক্টিং স্ট্রেট লাইনের ওই বরাবর যে লোকাস হচ্ছে স্ট্রেট লাইন, তার তার যে ইকুয়েশনটা কত, ঠিক একই রকম করে দুটো প্লেন যেখানে ইন্টারসেক্ট করছে তাদের যে ইকুয়েশন আছে সেটা আমাকে বের করতে হলো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পেয়ার অফ প্লেনস। পেয়ার অফ প্লেনস মানে বুঝতেই পারছো দুটো প্লেনকে যখন একত্রে আমরা করব তখন সেটা হচ্ছে কিনা পেয়ার অফ প্লেনস। পেয়ার অফ স্ট্রেট লাইনের ক্ষেত্রে আমি বলেছিলাম দুটো স্ট্রেট লাইনের মাল্টিপল আকারে করব। তো একই রকম করে পেয়ার অফ প্লেনস কি না দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ প্লেন ইজ ইউ ভি ইকুয়াল টু 0। দেখো ইউ একটা প্লেন, ভি একটা প্লেন, আমি আগেই ধরে নিলাম। ঠিক আছে, ইউ একটা প্লেন ইকুয়েশন, ভি একটা প্লেনের ইকুয়েশন, যখন ইউ ভি ইকুয়াল টু 0 করে দেবো তখন সেটা হচ্ছে কি না দ্য ইকুয়েশন অফ দ্য পেয়ার অফ প্লেনস। তো এটাকে কি ফর্মে লেখা যায়, দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2fyz প্লাস 2gxz, এই যে এগুলো কিন্তু এইভাবেই মনে রাখবে। ঠিক আছে, কারণ কি না যদি যে এফ জি এইচ এই সমস্ত টার্মগুলো যদি আলাদা আলাদা হয়ে যায়, এর ঘাড়ে সেটা তার ঘাড়ে ওটা চলে আসে, তাহলে কিন্তু কি না আমরা যখন পরবর্তীকালে অঙ্ক করব তখন করতে পারবো না। ঠিক আছে, তো মনে রাখবে এক্স ওয়াই এর কোএফিসিয়েন্টটা এইচ, ওয়াই জেড এর কোএফিসিয়েন্টটা এফ, আর এক্স জেড এর কোএফিসিয়েন্ট হচ্ছে জি। ঠিক আছে, এইচ এফ জি, এটা এইভাবেই মনে রাখবো এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস সি জেড স্কোয়ার প্লাস 2h xy প্লাস 2f yz
প্লাস 2g zx, ঠিক আছে, বা xz ইকুয়াল টু 0। যদি এই যে এরকম একটা ফর্মে কোনো একটা পেয়ার অফ প্লেনের ইকুয়েশন দেওয়া থাকে, তাহলে এই যে এই ইকুয়েশনটা এটা একটা কিনা সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন, 2 ডিগ্রি ইকুয়েশন। এই 2 ডিগ্রি ইকুয়েশনটা তখনই পেয়ার অফ প্লেনকে রিপ্রেজেন্ট করবে যদি এ এইচ জি এইচ বি এফ জি এফ সি এর ডিটারমিনেন্ট ভ্যালুটা 0 হয়, ঠিক আছে। যেমন আমি আগের ক্ষেত্রে বলেছিলাম যে পেয়ার অফ স্ট্রেট লাইন পড়ানোর সময় বলেছিলাম যদি আমাদের জেনারেল ফর্ম অফ সেকেন্ড ডিগ্রি ইকুয়েশনকে আমরা লিখতে পারি কিসে, না ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো একই রকম করে যদি এটা পেয়ার অফ স্ট্রেট লাইনের ক্ষেত্রে এর ডেট ভ্যালু অফ ag hbf gfc ইকুয়াল টু 0 হয়, তখন আমরা তাকে কি বলতে পারবো, এটা পেয়ার অফ স্ট্রেট লাইন, ঠিক আছে। কিন্তু প্লেনের ক্ষেত্রে যেহেতু এটা 3D প্লেন আছে, তো সুতরাং এই যে এর কোয়াড্রেটিক ইকুয়েশনটা একটু চেঞ্জ হবে, ঠিক এরকমটা নয়, এরকমটা হবে ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস cz স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2fyz প্লাস 2gzx ইকুয়াল টু 0। ক্লিয়ার? আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। আচ্ছা, এদের মধ্যে যদি অ্যাঙ্গেলটা জানতে চাই, তাহলে এটাও মনে রাখার খুব সহজ নিয়ম আছে। দেখো প্রথমে কি করলে, না এফ জি এইচ তিনটে টার্ম আছে, সেটাকে প্রথমে স্কোয়ার করে নিতে হবে। tan ইনভার্স 2 ইন্টু রুট অফ এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ বাই এ প্লাস বি প্লাস সি, এটা হচ্ছে কি না এদের মধ্যে অ্যাঙ্গেল, ঠিক আছে। এবার আমরা ডাইরেক্ট অঙ্কে চলে আসছি। কি লেখা আছে, একদম ইজি, অনেক অঙ্ক আছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট 1 2, -3 ফ্রম দ্য প্লেন। এটা অর্থাৎ আমাকে ডিস্টেন্সটা চেয়েছে, তাই ডিস্টেন্সটা মানে আগে আমি এগুলো গুণ করে নেব। 5 এর সাথে এক্স মানে 1, 5 একে 5, মাইনাস 3 দুগুণে 6, মাইনাস 3, ঠিক আছে, প্লাস 5, জেড মানে -3 আছে, ডিভাইডেড বাই রুট অফ এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এক্স এর কোএফিসিয়েন্ট, ওয়াই এর কোএফিসিয়েন্ট, জেড এর কোএফিসিয়েন্টের স্কোয়ারের যোগফল। আচ্ছা, 5 স্কোয়ার মানে 25, 3 স্কোয়ার মানে 9, 1 স্কোয়ার মানে 1, 9 একে 10, 25 10 35, মানে এখানে হচ্ছে কত, 6 3 9, 5 5 10, মানে 1/√35 ইউনিট, ঠিক আছে। তো এই হচ্ছে আমার কি না পারপেন্ডিকুলার ডিস্টেন্স বেরিয়ে গেল। আচ্ছা, নেক্সট অঙ্ক যেটা লেখা আছে, কি লেখা আছে, প্রুভ দ্যাট দ্য প্লেন 3x - 4y - 2z + 5 = 0 কাটস দ্য লাইন সেগমেন্ট বাউন্ডেড বাই দ্য পয়েন্টস এটা কমা এটা। আচ্ছা দেখো তো, কোনো একটা পয়েন্ট কি বলছে, প্রুভ দ্যাট দ্য প্লেন, একটা প্লেন আমার এখানে রেখা আছে, এই প্লেনটা কি বলেছে না, প্রুভ দ্যাট দ্য প্লেন 3x - 4y - 2z + 5 = 0 কাটস দ্য লাইন সেগমেন্ট, এটা একটা লাইন সেগমেন্ট দ্বারা একে ছেদ করা হয়েছে। বলছে বাউন্ডেড বাই দ্য পয়েন্ট, তাহলে এই যে লাইন সেগমেন্ট আছে, সেই লাইন সেগমেন্টের যে পয়েন্টটা আছে সেটা কত, 3, -2, 1, আর একটা পয়েন্ট লেখা আছে -2, 5, 2। আচ্ছা, একটা জিনিস ভালো করে ভাবো তো, যদি এই দুটো পয়েন্ট প্লেনের একই সাইডে অবস্থান করত, তাহলে কিন্তু কি না ওই স্ট্রেট লাইনটা ওই প্লেনকে কাট করতো না। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি ওই স্ট্রেট লাইনটা ওই প্লেনকে কাট করেছে বা ইন্টারসেক্ট করেছে, তো সুতরাং অবশ্যই ওই দুটো পয়েন্ট প্লেনের দুই পৃষ্ঠে অবস্থান করছে, অর্থাৎ একটা উপরের দিকে থাকলে একটা অবশ্যই কোন দিকে থাকবে না নিচের দিকে অবস্থান করবে। তো আমাকে এটাই প্রমাণ করতে হবে, আমি দেখব যে এই দুটো পয়েন্ট প্লেনের দুই পৃষ্ঠে অবস্থান করছে কিনা। অর্থাৎ যদি আমি এই যে এই পয়েন্টটা এই প্লেনের মধ্যে পুট করি, যদি এর ভ্যালুটা <0 হয় তাহলে এটা <0 হবে, আর যদি এটার মানটা <0 হয় তাহলে এটা বসালে পুট করলে <0 হবে। অর্থাৎ একটার মান <0 আর একটার মান <0 যদি হয়, তখনই আমরা বলতে পারবো কি না এই দুটো পয়েন্ট ওই প্লেনের দুটো বিপরীত পৃষ্ঠে অবস্থান করছে। যদি দুটোই পজিটিভ বা দুটোই নেগেটিভ ভ্যালু হয়ে যায় মানটা এখানে পুট করার পর, তাহলে আমরা বলতে পারবো না যে এই লাইনটা একে কাট করবে বা ইন্টারসেক্ট করবে, অর্থাৎ ও ওকে ইন্টারসেক্ট করবে না, ঠিক আছে। তাহলে আমি প্রথম বসাচ্ছি 3, -2, 1 পয়েন্টটা যদি আমি এখানে বসাই, তাহলে কত আসছে, 3 3 9 প্লাস 4 2 8 -2 প্লাস 5 ইকুয়াল টু ভ্যালুটা কত না 20, এটা <0 আসছে। আবার দেখো, এবার আমি যখন -2, 5, 2 পয়েন্টটা এখানে বসাবো, তখন কত আসছে, 3 2 6 -6 -20 -4 প্লাস 5। দেখো দেখেই বুঝতে পারছি এটা কত না মাইনাস ভ্যালুই আসবে, শুধু একটা মাত্র প্লাস আছে, বাকি সব মাইনাস, 20 4 -25, মানে এটা কত <0। আচ্ছা, একটা মান <0, একটা মান <0, তো সুতরাং আমি বলবো কি না এই যে দুটো পয়েন্ট প্লেনের দুই বিপরীত পৃষ্ঠে অবস্থান করছে, তার মানে এই দুটো পয়েন্ট দিয়ে আমি যদি একটা স্ট্রেট লাইন টানি, সেই স্ট্রেট লাইনটা অবশ্যই এই প্লেনটাকে কাট করবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যায়। কি লেখা আছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন টু প্যারালাল প্লেনস, এটা আর এটা। আচ্ছা, দুটো প্যারালাল প্লেন দেওয়া আছে, তাদের মধ্যে কি দরকার না ডিস্টেন্স দরকার। একটা প্লেন আঁকলাম
আর এই একটা প্লেন আঁকলাম। দুটো প্লেনের মধ্যে আমার কি দরকার, ডিস্টেন্স দরকার। যেহেতু প্যারালাল প্লেন আছে তাহলে আমি এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করব 0 0 থেকে, এর পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করব 0 0 থেকে, দিয়ে এই দুটোর মধ্যে ডিফারেন্স বের করে দিলেই কাজ সারা। অথবা আমি আরও একটা কাজ বলতে পারি, যেমন আমি পড়িয়েছিলাম দেখো যে দুটো স্ট্রেট লাইন প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যে আমি যখন ইকুয়েশন ডিস্টেন্স বের করছিলাম তখন কি করছিলাম না ওই কনস্ট্যান্টটা ডিভাইডেড বাই এই যে এদের যে ডিস্টেন্সটা আছে এটা মাইনাস অফ এটা করলেই বেরিয়ে যাবে। তাহলে দেখো আমি যেটাই করছি, মড অফ এখানে কনস্ট্যান্ট টার্ম কত আছে না -12 ডিভাইডেড বাই রুট অফ, আমরা জানি তো পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত হয় না 2 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, অর্থাৎ 0 0 থেকে এই যে প্লেনটা আছে এই প্লেনের পারপেন্ডিকুলার ডিস্টেন্স বের করলাম। তাহলে রুট অফ 2 স্কোয়ার মানে 4, 5 স্কোয়ার মানে 25, 4 স্কোয়ার মানে 16, মাইনাস এখানে কত আছে 6 বাই রুট অফ কি দেখতে পাচ্ছি 2 স্কোয়ার মানে 4, 5 স্কোয়ার মানে 25, 4 স্কোয়ার মানে 16। দেখো তো নিচেরটা তো সবসময় সেম থাকবে, তাহলে -12 -6 -18 ডিভাইডেড বাই রুট 50, ঠিক আছে। তাহলে কত আসছে না 25 দুগুণে 50, না 16 হচ্ছে 20, 20 20 40 45, 45 বেরোচ্ছে 45। তার মানে কত, যেহেতু মড আছে তো মাইনাস ভ্যালু তো থাকতে পারে না, ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে 18 বাই 3 3 9 5 45, 3√5, 3 6 18 মানে কত 6/√5 হচ্ছে এদের মধ্যবর্তী ডিস্টেন্স। আশা করি জিনিসটা বুঝাতে পারলাম। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই, কি লেখা আছে, ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট on z axis equidistant from the point 1, -2, 0 and the plane 3, 3 - 2y plus 6z minus 9 equal to 0। অর্থাৎ কি বলেছে অঙ্কটা, বলছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট শিফটেড অন z axis, অর্থাৎ z অ্যাক্সিসের মধ্যে আমরা যদি এটা একটা এরকম এটাকে ড্র করি, কোঅর্ডিনেট অ্যাক্সিসগুলোকে ড্র করি, তাহলে দেখো তো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। জেড অ্যাক্সিসের মধ্যে যে কোনো একটা পয়েন্ট যদি নিই তাহলে তার স্থানাঙ্ক কত হবে না 0 0 c, এটা হচ্ছে জেড অ্যাক্সিসের স্থানাঙ্ক। ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট, সেই কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্টটার স্থানাঙ্কটা বের করতে বলেছে অন জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিসের মধ্যে ইকুইডিস্টেন্স ফ্রম দ্য পয়েন্ট 1, -2, 0 অ্যান্ড দ্য প্লেন, অর্থাৎ এই যে এখান থেকে একটা প্লেনের যা ডিস্টেন্স এখান থেকে ওই পয়েন্টের ডিস্টেন্সটা সেম বলা আছে 1, -2, 0, অর্থাৎ আমাকে সেই পয়েন্টটা বের করতে হবে যে পয়েন্ট থেকে এই যে 1, -2, 0 পয়েন্টের যা দূরত্ব সেই পয়েন্ট থেকে এই প্লেনটার সেম দূরত্ব। তাহলে আচ্ছা দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করতে পারি, রুট অফ x2 - x1 তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার প্লাস z2 - z1 তার হোল স্কয়ার, তার মানে 1 - 0 তার হোল স্কয়ার প্লাস -2 - 0 তার হোল স্কয়ার প্লাস 0 - c তার হোল স্কয়ার, তার মানে কত আসছে রুট অফ, তাহলে 1 মানে 1 প্লাস 4 মানে 4 এর 5 মাইনাস c স্কয়ার, তার মানে যেটা আসছে রুট অফ 5 - c স্কয়ার। এবার দেখো তো এই যে এই প্লেনটা এই পয়েন্ট থেকে ডিস্টেন্স যদি আমরা বের করি তাহলে এই প্লেনের জায়গায় মানটা বসিয়ে দেবো, তাহলে জেড মানে এখানে কত আসছে 6c, জেডের জায়গায় c বসছে, বাকিগুলো x y 0, 6c - 9 ডিভাইডেড বাই রুট অফ 3 স্কোয়ার মানে 9, 4 2 স্কোয়ার মানে 4, 6 স্কোয়ার মানে 36, তার মানে কত আসছে 6c - 9 ডিভাইডেড বাই 7। দেখো 36 আর 4 40 মানে 6c - 9 ডিভাইডেড বাই 7, ঠিক আছে। তাহলে দেখো এই দুটো ডিস্টেন্স সমান, ইকুই ডিস্টেন্স বলেছে, তাহলে আমি লিখতে পারি 6c - 9 ডিভাইডেড বাই 7 ইকুয়াল টু রুট অফ 5 - c স্কোয়ার। দুদিকে আমি কি করলাম না স্কোয়ার করে দিলাম, যদি দুদিকে স্কোয়ার করে দিই তাহলে এটা কত আসছে না এটাকে ভাঙলে কত আসছে 6 6 36 c স্কোয়ার মাইনাস 2 9 18 2 6 12 9 108, 108c প্লাস 81 ইকুয়াল টু 7 5 35 মাইনাস 7c স্কোয়ার, ঠিক আছে। দেখো এই যে অঙ্কটা আছে 2x প্লাস 2y বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু দ্য প্লেন 2x - 2y - z - 3 = 0 অ্যান্ড সিচুয়েটেড অ্যাট এ ডিস্টেন্স অফ 7 ইউনিট ফ্রম ইট। অর্থাৎ কি বললো না আমি একটা প্লেন ধরে নিলাম, সেই প্লেনটার ইকুয়েশন কত লেখা আছে 2x - 2y - z - 3 = 0। এর সাথে প্যারালাল যে প্লেনটা হবে তার ইকুয়েশন কত হবে না তার ইকুয়েশন হবে 2x - 2y - z + k = 0 হবে। এবার দেখো এদের মধ্যে ডিস্টেন্সটা কত বলা আছে না 7 ইউনিট ডিস্টেন্স আমার বলা আছে। তাহলে আমি একটা কাজ করতে পারি কি না এই যে এই দুটো প্লেনের মধ্যে যেহেতু ডিস্টেন্সটা আমার বলা আছে 7 ইউনিট, তাহলে দুটো প্লেনের মধ্যে ডিস্টেন্স বের করি। আমার সূত্র জানি এর এখানে কত আছে c মানে যে কনস্ট্যান্ট টার্মটা -3,
এর এখানে কনস্ট্যান্ট টার্ম প্লাস কে, তার মানে আমি বলতে পারি কে মাইনাস অফ মাইনাস থ্রি মানে কে প্লাস থ্রি ডিভাইডেড বাই রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, 2 এর স্কোয়ার মানে 4, 2 এর স্কোয়ার মানে 4, 1 এর স্কোয়ার মানে 1 ইকুয়াল টু 7 ইউনিট। তার মানে কে প্লাস থ্রি ইকুয়াল টু 21। দেখো এই যে নিচে কত আছে রুট অফ 9 মানে কি না প্লাস মাইনাস থ্রি, একবারটি প্লাস থ্রিও হবে আর একবারটি মাইনাস থ্রি হবে। আচ্ছা যদি আমরা একবারটি প্লাস থ্রি ধরে নিই তাহলে কে প্লাস থ্রি ইকুয়াল টু কত না 21, আর একবারটি হবে কে মাইনাস থ্রি ইকুয়াল টু 21। দ্যাট মিনস সরি এটা কত কে প্লাস থ্রি ইকুয়াল টু মাইনাস 21, ঠিক আছে। কে প্লাস থ্রি একবারটি হচ্ছে কত 3, যদি প্লাস থ্রি ধরি তাহলে কত 3 7 21 মানে প্লাস 21, একবারটি যদি মাইনাস থ্রি ধরি মাইনাস থ্রি ইন্টু 7 ইকুয়াল টু মাইনাস 21। দ্যাট মিনস কে এর ভ্যালু একবারটি বেরোচ্ছে 18, একবারটি কে এর ভ্যালু বেরোচ্ছে মাইনাস 24 বা 24। আচ্ছা তার মানে কে এর মানটা এখানে পুট করলে আমি দুটো ইকুয়েশন পাবো, 2x মাইনাস 2y মাইনাস জেড প্লাস 18 ইকুয়াল টু 0, 2x মাইনাস 2y মাইনাস জেড মাইনাস 24 ইকুয়াল টু 0। এবার দেখো পরীক্ষার সময় অনেক সময় আমরা হয়তো পজিটিভ মানটা ধরে অ্যান্সার বের করে দিলাম, কিন্তু ওটা আমার প্লেনের কোনো ইকুয়েশন আমার 4টা অপশনের মধ্যে কোনোটাই থাকলো না। তো সুতরাং এই জন্য আমাকে পজিটিভ বা নেগেটিভ দুটো ধরেই আমাকে করতে হবে, যে অপশন আমাদের যেমন থাকবে পরীক্ষায় সেরকমভাবে আমাকে অপশন চয়েস করতে হবে। আশা করি জিনিসটা বুঝতে পারলাম। নেক্সট অঙ্কে চলে আসি। বলছে ডিটারমাইন ইফ দ্য অরিজিন লাইজ ইনসাইড দ্য অ্যাকুইট অর অবটিউস অ্যাঙ্গেল ফ্রম বাই দ্য টু প্লেনস, এটা অ্যান্ড এটা। ডিটারমাইন ইফ দ্য অরিজিন ইনসাইড অ্যাকুইট অর অবটিউস অ্যাঙ্গেল ফ্রম বাই টু প্লেনস, এটা অ্যান্ড এটা, ঠিক আছে। আচ্ছা বলতে চাইছে কি না এই যে দুটো প্লেনের ইকুয়েশন দেওয়া আছে, আমি প্রথমে কি করব না এই যে দুটো আছে সেটাকে অ্যাবসলিউট ফর্মে আনবো। আচ্ছা আমার ফর্মের প্রথমে ইকুয়েশনটা কত আছে না এক্স মাইনাস 2y প্লাস 3z মাইনাস 5 ইকুয়াল টু 0, আর একটা আছে কত 2x মাইনাস y মাইনাস জেড প্লাস 3 ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো আমি জানি এই যে d1 আর d2 দুটোর মানে কি হতে হয় না অবশ্যই পজিটিভ হতে হয়, কিন্তু আমার এখানে কি আছে d1 এর মানটা নেগেটিভ আছে। তো নেগেটিভ থাকার জন্য একে যদি পজিটিভ করি আমি মাইনাস দিয়ে গুণ করব, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 0 হয়ে গেল। দেখো এখন d1 এবং d2 দুটোই পজিটিভ হয়ে গেছে। এবার আমি দেখব কি না a1 a2 প্লাস b1 b2 প্লাস c1 c2 মানটা কি আসছে পজিটিভ আসছে না নেগেটিভ আসছে। আচ্ছা a1 a2 মানে কত 2 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 2, b1 b2 মানে কত 2 ইন্টু মাইনাস 1 মানে মাইনাস 2, c1 c2 ইকুয়াল টু কত মাইনাস 3 ইন্টু 1 ইকুয়াল টু প্লাস 3, তার মানে যেটা আসছে সেটা হচ্ছে মাইনাস 4 প্লাস 3 মানে মাইনাস 1, দ্যাট ইজ লেস দেন 0। আর যদি লেস দেন 0 হয় তখন সেটা কি থাকবে অরিজিনটা অ্যাকিউট অ্যাঙ্গেল যেদিকে থাকবে সেদিকে আমার অরিজিনটা বিলং করবে। তাহলে কি বলেছে ডিটারমাইন ইফ দ্য অরিজিন লাইজ ইনসাইড দ্য অ্যাকিউট অর অবটিউস অ্যাঙ্গেল, তাহলে কোন দিকে থাকছে না অ্যাকিউট অ্যাঙ্গেলের দিকে থাকছে। আশা করি অঙ্ক বুঝতে পারা গেল, একদম ইজি অঙ্ক। নেক্সট অঙ্ক যেটা আছে সেটা কি লেখা আছে দেখা যাক তো। বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন পাসিং থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লেনস, এটা অ্যান্ড দ্য পয়েন্ট এটা। আচ্ছা কি বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন, আমাকে প্লেনের ইকুয়েশনটা বের করতে হবে থ্রু দ্য ইন্টারসেকশন অফ দ্য প্লেন এটা এবং এটা, অর্থাৎ দুটো প্লেন যেখানে ইন্টারসেক্ট করেছে সেই দুটো প্লেন যেখানে এই ইন্টারসেক্ট যে পয়েন্টে করেছে যেখানে করেছে তা সেই ইন্টারসেকশন বরাবর আমাদের যে প্লেনটা হচ্ছে সেই প্লেনের ইকুয়েশনটা আমাকে বের করতে হবে। তো এখানে বলা আছে সেই প্লেনটা অবশ্যই কত না 3,2,-1 পয়েন্ট দিয়ে পাস করছে। আচ্ছা দুটো প্লেনের আমি যদি ইন্টারসেক্টিং প্লেনের ইকুয়েশন বলি তাহলে আমরা জানি u প্লাস ল্যামডা ইন্টু ভি বলেছিলাম, তাহলে 2x প্লাস ওয়াই প্লাস 2z মাইনাস 9 প্লাস ল্যামডা ইন্টু এটা লিখে দেবো 4x মাইনাস 5y মাইনাস 4z মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা এটা আবার কি করেছে না এই 3,2,-1 পয়েন্ট দিয়ে এই প্লেনটা পাস করেছে, তাহলে নিশ্চয়ই 3,-2,1 এখানে পুট করলে সেটা স্যাটিসফাই করবে। তাহলে যদি আমি এটা পুট করে দিই তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6 প্লাস 2 মাইনাস 2 মাইনাস 9 প্লাস ল্যামডা ইন্টু এটা কত আসছে না 12 মাইনাস 10 প্লাস 4 মাইনাস 1 ইকুয়াল টু 0। আচ্ছা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এখানে কত পাচ্ছি -3 প্লাস 5 ল্যামডা ইকুয়াল টু 0, দ্যাট মিনস ল্যামডা ইকুয়াল টু 3/5। এবার দেখো ল্যামডার মানটা এখানে বসিয়ে দেবো তাহলেই মানটা বের করে দিতে পারবো। তাহলে 2x প্লাস ওয়াই প্লাস 2z মাইনাস 9 প্লাস ল্যামডা মানে হচ্ছে 3/5 ইন্টু 4x মাইনাস 5y মাইনাস 4z মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার দেখো এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব কত না 11x মাইনাস 5y মাইনাস জেড ইকুয়াল টু 24, দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্লেন। ঠিক আছে তাহলে দেখো নেক্সট অঙ্কে চলে যাই। বলা আছে সো দ্যাট 2x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার মাইনাস 12z স্কোয়ার প্লাস 18yz প্লাস 2xz প্লাস xy ইকুয়াল টু 0 রিপ্রেজেন্ট এ পেয়ার অফ প্লেন, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম। ঠিক আছে আচ্ছা তাহলে আমরা ইকুয়েশনটাকে আগে লিখি কত 2x স্কোয়ার মাইনাস 6y স্কোয়ার মাইনাস 12z স্কোয়ার মাইনাস 12z স্কোয়ার প্লাস 18yz
প্লাস 2zx প্লাস xy ইকুয়াল টু 0। আচ্ছা, এটাকে আমি কম্পেয়ার করবো কার সাথে? ax স্কোয়ার প্লাস by স্কোয়ার প্লাস cz স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2fyz প্লাস 2gzx ইকুয়াল টু 0। আচ্ছা দেখো তো, তার মানে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু -6, c ইকুয়াল টু -12, h ইকুয়াল টু দেখো 2hxy, এখানে xy আছে, h ইকুয়াল টু হাফ, তার আর f ইকুয়াল টু কত? yz f ইকুয়াল টু 9, আর g ইকুয়াল টু 2gzx g ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এগুলো সব পেয়ে গেলাম। এবার আমাকে কি করতে হবে না, ডেট ভ্যালুটা দেখতে হবে, a h g h b f g f c। আচ্ছা দেখো তো, এর ডেট ভ্যালুটার মান যদি আমি পুট করি এই সমস্ত মানগুলো, এর ভ্যালুটা অবশ্যই কত আসবে না 0 আসবে। তোমরা চেক করে দেখে নিতে পারো, কারণ এখানে লেখাই আছে কি এটা শো দ্যাট এটা রিপ্রেজেন্ট এ পেয়ার অফ প্লেন। যদি পেয়ার অফ প্লেনকে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে অবশ্যই এর মানটা 0 আসতেই হবে। তো সুতরাং আমি 0 বের করে নিলাম। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দেম, অর্থাৎ তাদের মধ্যে অ্যাঙ্গেলটা কত সেটা বের করতে বলেছি। আচ্ছা, অ্যাঙ্গেলের সূত্র আমরা জানি যে ট্যান থিটা ইকুয়াল টু বা থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স, আমরা সূত্র কি জানি 2 ইন্টু রুট অফ এই যে এফ জি এইচ আছে না, এই তিনটার আগে স্কোয়ার করে দিবে, এফ স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার মাইনাস এই যে এবিসি আছে, তিনটার মধ্যে পরস্পর কম্বিনেশন এ বি মাইনাস বিসি মাইনাস সি এ ডিভাইডেড বাই এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এর মানটা যদি এখানে পুট করি তাহলে মানটা আসবে কত? √185/16 মাইনাস √185/16। তাহলে আমার থিটা ইকুয়াল টু কত আসছে? থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স মাইনাস √185/16 হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? আশা করি জিনিসটা বোঝাতে পারলাম, কোনো অসুবিধা নেই। নেক্সট অঙ্কটা যেটা লেখা আছে, সো দ্যাট দ্য প্লেন 5x minus 2y plus 2z plus z minus 1 equal to 0 does not cut the line segment joining এটা and এটা। বলছে কি যে এই প্লেনটা এই দুটো পয়েন্টে এই দুটো যে পয়েন্ট আছে, এই দুটো পয়েন্ট দিয়ে যে স্ট্রেট লাইনটা হচ্ছে সেই স্ট্রেট লাইনটা এই প্লেনটাকে কাট করবে না। করবে না মানে কি? অবশ্যই কি হবে না, এই যে এই পয়েন্টটা যখন একবারটি পুট করব তার মান যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এই পয়েন্টটা পুট করলেও গ্রেটার দেন 0 হবে, বা এই পয়েন্টটা পুট করলে যদি লেস দেন 0 হয় এটাও লেস দেন 0 হবে। অর্থাৎ দুটোই যখন গ্রেটার দেন 0 বা দুটোই যদি লেস দেন 0 হয় তখনই আমরা কি বলতে পারবো না এই পয়েন্টটা এই স্ট্রেট লাইনটা একে কাট করবে না। কিন্তু যদি তোমার একটা গ্রেটার দেন 0 আর একটা লেস দেন 0 হয়ে যায় তখন আমরা বলবো কি না ওটা ওকে কাট করবে। তাহলে আমরা যদি পুট করি একবারটি 1, 4, -3 পয়েন্টটা যদি এখানে পুট করে দেখি তাহলে কত পাচ্ছি না 5, -8, -3, -1, দ্যাট মিনস এটা নেগেটিভ ভ্যালু বেরোচ্ছে লেস দেন 0। আর দেখো যখন আমরা 2, 5, 0 পুট করছি তখন আমরা কত পাচ্ছি 10, -10 প্লাস 0, -1, সেটাও আসছে কত -1, নেগেটিভ লেস দেন 0। যেহেতু দুটোই লেস দেন 0 তো সুতরাং আমি বলবো কি দুটো পয়েন্টই প্লেনের একই সাইডে অবস্থান করছে। তো সুতরাং এই দুটো পয়েন্ট দিয়ে আমরা যে স্ট্রেট লাইনটা টানবো সেই স্ট্রেট লাইনটা অবশ্যই ওই প্লেনটাকে কাট করবে না। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাই। বলছে ফাইন্ড দ্য প্লেন হুইচ আর প্যারালাল টু দ্য প্লেন এটা অ্যাট এ ডিস্টেন্স 2 ইউনিট ফ্রম ইট। অর্থাৎ আমাকে কি করতে বলেছেন, একটা প্লেন আমার লেখা আছে সেটা কত 3x - 2y প্লাস 6z প্লাস 8 ইকুয়াল টু 0। এর সাথে প্যারালালি আর একটা প্লেন আছে তো তার ইকুয়েশন কত হবে 3x - 2y প্লাস 6z প্লাস k ইকুয়াল টু 0। ঠিক আছে, k ইকুয়াল টু 0। এই দুটোর মধ্যে ডিস্টেন্স বলা আছে কত না 2 ইউনিট ডিস্টেন্স। তার মানে কি লিখবো দেখো তো, এটার ক্ষেত্রে 8 মাইনাস এখানে কত আছে k ডিভাইডেড বাই রুট অফ 3 স্কোয়ার মানে 9, 2 স্কোয়ার মানে 4, 6 স্কোয়ার মানে 36 ইকুয়াল টু কত না 2 আছে। দ্যাট মিনস 8 মাইনাস k ইকুয়াল টু 7 দুগুণে 14, তার মানে k ইকুয়াল টু -6। আচ্ছা, k ইকুয়াল টু -6, তার মানে ইকুয়েশনটা যদি আমরা k এর মানটা বসিয়ে দিই তাহলে কত পাবো না 3x - 2y প্লাস 6z -6 ইকুয়াল টু 0। আবার একটা কথা বলেছিলাম এই যে এখানের মানটা কত না -7ও বেরোতে পারে। যদি -7 বেরোয় তখন এটা কত হয়ে যাবে 8 - k ইকুয়াল টু -14। দ্যাট মিনস k ইকুয়াল টু -14টা সমানের ডান দিকে চলে এলে +14 হয়ে যাবে, তার মানে 8 4 12, k ইকুয়াল টু 22। তখনও হবে আমার কি না 3x - 2y প্লাস 6z প্লাস 22 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দুটো প্লেনই আমার ইকুয়েশন হয়ে যাবে, একবারটি মাইনাস দিয়ে হবে একবারটি প্লাস দিয়ে হবে। আচ্ছা, নেক্সট অঙ্কে চলে যাই। ফাইন্ড দ্য পয়েন্ট অন y axis situated at a distance of 4 unit from the plane এটা।
আচ্ছা কি বলেছে না ফাইন্ড দ্য পয়েন্ট অন ওয়াই অ্যাক্সিস। আচ্ছা এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, এটা এক্স, এটা ওয়াই, এটা জেড। ওয়াই অ্যাক্সিসের মধ্যে আমাকে যে কোনো একটা পয়েন্ট নিতে বলেছে, তাহলে তার স্থানাঙ্ক কত হবে 0, b, 0। ফাইন্ড দ্য পয়েন্ট অন ওয়াই অ্যাক্সিস সিচুয়েটেড অ্যাট এ ডিস্টেন্স 4 ইউনিট ফ্রম দ্য প্লেন। তাহলে এখানে একটা প্লেন আছে, সেই প্লেনের ইয়া কত আছে এক্স প্লাস 2y মাইনাস 2z ইকুয়াল টু -2 = 0। এটা প্লেনের ইকুয়েশন। এই স্ট্রেট লাইন থেকে এই প্লেনের ডিস্টেন্স কত বলা আছে না 4 ইউনিট বলা আছে। আচ্ছা দেখো তো 0, b, 0 থেকে এই প্লেনের ডিস্টেন্স আমরা একদম ইজিলি বের করে নিতে পারবো। কত হবে তাহলে না এই প্লেনের ডিস্টেন্স হবে, দেখো এটা অনলি যেহেতু বি টার্মটা আছে, ওয়াই টার্মটা আছে, তো সুতরাং এখানে কত হচ্ছে 2b - 2 ডিভাইডেড বাই রুট অফ, আমরা জানি x 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 8 9 মানে হচ্ছে √9 ইকুয়াল টু কত আমার লেখা আছে না 4 ইউনিট লেখা আছে। আচ্ছা 2b - 2 ইকুয়াল টু 3 4 12 হয়ে গেল। তার মানে আমরা এখানে লিখতে পারি কি না একবারটি +12 হতে পারে, আবার 9 রুটটা আমার কি +-3। যদি -3 ধরে নিই তাহলে কত আসছে না 2b - 2 ইকুয়াল টু -12 আসলো। আচ্ছা সেখান থেকে 2b ইকুয়াল টু কত না 14, 2 7 14, b ইকুয়াল টু 7 হবে একবারটি, আর 2b ইকুয়াল টু -10, তার মানে সেখান থেকে 2 5 10, b ইকুয়াল টু -5 হবে একবার। তাহলে আমার যে ইকুয়েশন যে পয়েন্টটা বেরোচ্ছে সেই পয়েন্টটা কি হতে পারে না 0, 7, 0 হতে পারে, আর 0, -5, 0 হতে পারে। আচ্ছা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো কি লেখা আছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য প্লেন বাইসেক্টিং দ্য অবটিউজ ডিহাইড্রাল অ্যাঙ্গেল বিটুইন দ্য প্লেনস। ঠিক আছে, তোমাকে এই যে ইকুয়েশন অফ দ্য প্লেন বের করতে বলেছে, যেটা কি বলেছে বাইসেক্টিং দ্য ডিহাইড্রাল অ্যাঙ্গেলস বিটুইন দ্য প্লেন। ঠিক আছে, আচ্ছা দেখো তো তাহলে আমরা কি করব না আমরা তো আগেই পড়েছিলাম। দেখো এই দেখো দুটো প্লেন আমি বলেছিলাম আগে একটা ছবির সাহায্যে, দুটো প্লেন যখন পরস্পরকে কাট করে তখন আমাদের এই যে এর যে বাইসেক্টিং প্লেন যেটা হয় সেটা কি করতে হয় না এদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেটা প্রথমে যেটা লিখবো x প্লাস 2y প্লাস 2z মাইনাস 19 ডিভাইডেড বাই রুট অফ 1 স্কোয়ার প্লাস ওয়াই স্থানাঙ্ক 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু এটা কত করব না 4x মাইনাস 3y প্লাস 12z প্লাস 3 ডিভাইডেড বাই রুট অফ এখানে কত 4 স্কোয়ার মানে 16 প্লাস 9 প্লাস 144। এখান থেকে যদি আমরা মানটা বের করি তাহলে লাস্ট পর্যন্ত মান কত হবে x প্লাস 35y মাইনাস 10z মাইনাস 256 ইকুয়াল টু 0। দ্যাট ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য প্লেন। ঠিক আছে, দেখো এটা আমি সেই প্রথমে যখন পড়ালাম সেইখানটাই বললাম, এই যে এখানে বললাম না, ঠিক আছে, যে দুটো প্লেন ইকুয়েশন অফ দ্য প্লেন বাইসেক্টিং দ্য ডিহাইড্রাল অ্যাঙ্গেল বিটুইন দ্য টু প্লেনস। তাহলে আমি প্রথমে কি করছিলাম এই যে এদের পি থেকে পি এমন একটা পয়েন্ট নিচ্ছিলাম যেখান থেকে এর ডিস্টেন্স সমান করছিলাম। তো এবার যখন আমাকে লোকাস বের করতে হবে তখন x1 y1 z1 এর জায়গায় x y z পুট করে দিয়েছিলাম, ব্যাস আমার অঙ্কের অ্যান্সার ক্লিয়ার। তো আশা করি তোমাদের এই প্লেন পার্ট 2 সম্পর্কিত যে অনেক কিছু অঙ্ক করে দিলাম। এর পরের ক্লাসে আমি স্ট্রেট লাইন শুরু করব। তা স্ট্রেট লাইন কমপ্লিট হওয়ার পর আমি বংশীধর সাউথ যে বইটা আছে সেই বই থেকে আমি 3D যে সমস্ত এক্সাম্পলগুলো আছে সেই এক্সারসাইজ আছে ওগুলো সব আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করব। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।